गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंगलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। ओम नमो वासुदेवाय ओम नमो भगवताय। हरि कथा कृष्ण कथा भागवती कथा समस्त हिंदू सनातन भाईरा भागवत कथा शुनुन, जन्म जन्मांतरे पाप मुक्ति हुए गोलोकधामे फिरे जान। कृष्ण द्वैपायन व्यासदेव भगवान शाक्तरूप तिनि जे भाषाय भागवत कलिहत जीव उद्धार करार जन्य दिएছেন সেই ভাষা সংস্কৃত ভাষা দেব ভাষা আপনাদের সামনে তুলে ধরব, তার সুন্দর মানে করে দেব। আপনারা শ্রবণ করুন, অবগত হন এবং মুক্তি প্রাপ্ত হন। আজ আমি ভাগবতের দশম স্কন্ধের অধ্যায় 42 যজ্ঞস্থলে ধনুর্ভঙ্গ। অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে গিয়েছেন এবং কৃষ্ণ বলরাম আজ মথুরায় প্রবেশ করেছে এবং আজ ধনুর্ভঙ্গ করবে। আপনাদের শোনাবো, আপনারা শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বলছেন, অথ ব্রজন রাজ পথে ন মাধব স্ত্রিয়ং গৃহীতাঙ্গ বিলপ ভাজনম বিলক্ক কুব্জাং জগতিং বরনানং পপ্রচ্ছ জান্তিং প্রহসন রসপ্রদ। সুখদেব গোস্বামী বললেন, রাজপথে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন যে সুশ্রী মুখ এক কুব্জা মানে কুজু যুবতী রমণী সুগন্ধি অঙ্গ বিলোপন অর্থাৎ গায়ে সুগন্ধি মাখার জন্য যেটাকে বলা হয় আমরা এখন সেন্ট বলি, সেটা নিয়ে আসছেন। প্রেমানন্দ প্রদাদা সাহস্য তাকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ আনন্দ সহকারে ভগবান তাকে জিজ্ঞাসা করলেন, কাতঙ্গ পরবেত্তাদু আনুলেপনং কাসঙ্গেন বাকাতায়স্য সাধুন দেজ্জাবয় রঙ্গ বিলপমুত্তমং শ্রেয়স্ততস্তেন চিরাদ ভবিষ্যতি। শ্রীকৃষ্ণ বললেন, কে তুমি সুন্দরী? হে সুন্দরী উরুময়ী, আহা বিলেপন এটা কার জন্য? হে সুন্দরী, আমাদের সত্য কথা বলো, আমাদের দুজনকে তোমার ওই সেন্ট অর্থাৎ বিলোপন একটু দেবে, তাহলেই তোমার মঙ্গল হবে। ভগবানের কথা খুব যাকে বললেন। শৈরম ধ্রুবাচ দাসস্মাহং সুন্দর কংস সন্মতা ত্রিবক্র নাম হেনুলেপ কর্মণি মদ্ভাবিতং ভোজপতরতি প্রিয়ং বিনা যুবং কহন্নতমস্ত দর্হতি। দাসীটি উত্তর বললেন, অর্থাৎ কুব্জা বললেন, হে সুন্দর, আমি ভোজরাজ বংশের আদরের দাসী, আমার প্রস্তুত অনুলেপন তার অতি প্রিয়। আমার নাম ত্রিবক্রা, ভোজপতির অতি প্রিয় আমার এই অনুলেপন। তোমাদের দুজন ছাড়া আমি কি অন্য কারোর দিতে পারি? এই জগতে তোমাদের দুজন অনেক বৃহৎ থেকে বৃহত্তর মানুষ। রূপলেশল মাধুর্য হাসিতালপ বিক্ষতই ধর্ষিতাত্মা দদৌ সান্দ্র মুভয়রনুলেপনমা। কৃষ্ণের রূপ, ব্যক্তিত্ব, সৌকার্মার্য, হাস্যলাভ, দৃষ্টিপাতে মোহিত চিত্তাবধি বক্রা কৃষ্ণ বলরাম দুজনকে স্নিগ্ধ ঘন অনুলেপন প্রদান করলেন। তাহলে কুব্জা তাদের ব্যক্তিত্ব, সৌন্দর্য সবকিছু দেখে তাদেরকে সেটা দিলেন। ততস্তবঙ্গ রাগেন সবর্ণ তরসবিনা সম্প্রাপ্ত পার ভাগন শশু ভাত অনুরঞ্জিতই। এই পরম সুন্দর অনুলেপন দ্রব্যে অনুলিপ্ত হয়ে যা তাদের নির্জন নিজর্ণ ভেদে ভূষিত করেছিল, কৃষ্ণ বলরাম পরম শোভা প্রাপ্ত পাচ্ছিল। এই সুগন্ধি তারা গায়ে নেওয়ার পরে তাদের মনে মনে খুব আনন্দ হলো। কৃষ্ণ বলরাম যেন
নিজেদেরকে অনেক সুন্দর মনে করছিলেন। প্রসন্ন ভগবান কুব্জাং ত্রিবক্রাং রুচিরানানাং রেজং কূর্তং মনশ্চক্রে দর্শায়ন দর্শনে ফলমা। ত্রিবক্রার প্রতি প্রসন্ন ভগবান কৃষ্ণ তাকে দর্শনের ফলে প্রদর্শনের জন্য সেই সুমুখস্থী কুব্জা কন্যাকে সজল ঋজু দেহা করতে মনস্থ করলেন। ভগবান মনে মনে করলেন, এ তো আমাদের অনেক সুগন্ধি দিয়েছে, আর তিনকণা ব্যক্তি কুজো, একে একটু ঠিক করে দিলেই হয়। ভগবান মনে মনে এটা ভাবলেন। পদ্মাক্রাম প্রবদে দঙ্গুলত্ত নামানিবা প্রঘৃচ্য জীবু কহদত্ত মুদ নীন মদচ্যুত। শিয়া পদযুগল দ্বারা, শিও অর্থাৎ ভগবানের দুই পদযুগল দ্বারা তার পদাগ্র ভাবে চাপ দিয়ে, তার পায়ের উপর চাপ দিয়ে, আর নিজের হস্ত দ্বারা, আঙ্গুল দ্বারা তার চিবুক ধারণ করে ভগবান তার দেহটাকে সোজা করে দিলেন। সাত অদর্জুষা মানাঙ্গি বৃহচ্ছ্রেণী পরায়ধরা মুকুন্দ স্পর্শনাথ শব্দে বহুবা প্রমমত্তমা। কেবলমাত্র ভগবান মুকুন্দের স্পর্শে ত্রিবক্রা তৎক্ষণাৎ সরল সমান সুগঠিত অঙ্গী বৃহৎ নিতম্ব স্তনশালিনী সর্বোত্তম সুন্দরী রমণীতে পরিণত হলেন। তাহলে ভগবান তাকে সর্বোত্তম অর্থাৎ সুস্থ সবল লম্বা সুদেহের সুন্দরী রমণীতে পরিণত করলেন। ততরূপ গুণ দায়র্য সম্পন্ন প্রাহা কেশবম উত্তরায়ন্তমার্কেশ্ব জয়ন্তী জাত রিচ্ছায়া। এখন রূপগুণ ঔদার্য সমান্বিতা ত্রিবক্রা ভগবান কেশবের প্রতি কাম আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করলেন এবং ভগবানকে আকর্ষণ করে হাসতে হাসতে তাকে বললেন। ভগবান কি বললেন? ত্রিবক্রা বলছেন, এহি বীর গৃহং জামনাতাং তত্তমিহৎসায়ে তায়েন মত তীত চিত্তায় প্রসিদ্ধ পুরুষর্ব। ত্রিবক্রা বললেন, এসো হে বীর, চলো আমার গৃহে যাই, আমি তোমাকে এখানে ত্যাগ করতে পারবো না। হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি আমার প্রতি প্রসন্ন হও, কারণ তুমি আমার হৃদয় উন্মোচিত করেছ। এবং স্ত্রিয়া যাচ্চ মান কৃষ্ণ রামস্য পশ্যত মুখং বিক্ষানু গোপনং প্রহসংস্তামুবাচঃ। এইভাবে রমণী দ্বারা যাচিত হয়ে শ্রীকৃষ্ণ প্রথমে এই ঘটনা অবলোকনকারী বলরামের মুখের দিকে এবং পরে গোবালক দিকের দিকে দৃষ্টিপাত করে হাসতে হাসতে তাকে বললেন। ভগবানের শ্লোক এটা শুনুন। এসামিতা গৃহং শুভ্রং পুংসামাধি বিকর্ষণম সাধি তত্তায় গৃহানং ন পন্থনং তং পরায়ণম। শ্রীকৃষ্ণ বললেন, হে শুভ্র, যত শীঘ্র পারি আমার উদ্দেশ্য সাধন করার পর আমি অবশ্যই পুরুষের উদ্বেগ দূরকারী তোমার গৃহে গমন করব। প্রকৃতপক্ষে আমাদের মতো গৃহহীন পথিকের জন্য তুমি তো শ্রেষ্ঠ। বিসচ্চমত্তবান্ন তাং ব্রজন মার্গে বৌনিক পথই নানপায়ন তাম্বুল স্রগন্ধই সাগ্রজহর্চিত। তাকে মধুর বাক্যে বিদায় প্রদান করে শ্রীকৃষ্ণ পথ ধরে হাঁটতে লাগলেন। পথিমধ্যে বণিকেরা অর্থাৎ ব্যবসায়ীরা তাকে তার অগ্রজকে অর্থাৎ বলরামকে পান, সুপারি, মালা, গন্ধদ্রব্য, নানা শ্রদ্ধার্ঘ্য বস্তু দান করছেন এবং পূজা করছেন। তদ্দর্শনার সরক্ষ ভাদাত্মানং নবিদ্যান স্ত্রিয়ং বিশ্রান্ত বাস কবর বলয় লেখমর্তয়। কৃষ্ণ দর্শনে নগরীর রমণীগণ হৃদয়ে কাম উদ্রেক হলো, আর এইভাবে ক্ষোভিত হয়ে তারা আত্মবিস্তৃত হয়ে তাদের বস্ত্র চুলের বাঁধন বালাসমূহ স্থলিত হলো। তারা চিত্রাবৃত অবয়ের ন্যায় দণ্ডায়মান রইলেন। অর্থাৎ চিত্রের মতো, চিত্র যেমন দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি ভাবে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তত পৌরাণ পৃচ্ছমান ধনুষ স্থান উচ্চত তস্মিনা প্রবিষ্ট তদৃশে ধনুরৈন্দ্রমিবাদ্ভুতমা। ভগবান কৃষ্ণ তৎপর যেখানে ধনুর্ক অনুষ্ঠিত হবে সেই স্থানটি সম্বন্ধে স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলেন।
হাঁটছে, আর স্থানীয় মানুষটি জিজ্ঞাসা করছে, কোথায় গো ধনুর যজ্ঞ হবে, আমাদের একটু পথটা দেখিয়ে দাও। সেখানে গমন করে তিনি ইন্দ্রধনুক সহ সেই অদ্ভুত ধনুকটি দেখতে পেলেন এবং স্থানীয় মানুষরা বললেন, আর তিনি সেখানে গিয়ে দেখলেন ইন্দ্রের ধনুকের মতো সেই বিশাল ধনুক তিনি লক্ষ্য করলেন। পুরৈ সর্বহি বীরগপ্তমর্চিতং পরমদ্বিমং বর্চ্যমান নিবিং কৃষ্ণ প্রসজ্য ধানুরবদনে। ধনুকটি শ্রদ্ধার সঙ্গে অর্চনাকারী পুরুষের এক বিরাট বাহিনী সেই পরমৈশ্বর্য ধনুকটিকে পাহারা দিচ্ছিল। সেই ধনুকের চারিদিকে প্রচুর পরিমাণে প্রহরীরা পাহারা দিচ্ছে। রক্ষীরা, ভগবান যখন সেখানে যেতে চাইলেন, রক্ষীরা তাকে প্রতিহত করার চেষ্টা সত্ত্বেও কৃষ্ণ বলপূর্বক সেখানে গিয়ে সেই ধনুকটিকে তুললেন। করেণ পামেন সলিল মদ্ভৃতং সচ্ছং চ কৃত্য নিমিষেন পশ্যতমা নেন্নগে বিকাশ বিকৃষ্য প্রভাভঞ্জ মধ্যতে যদক্ষুদণ্ডং মদাকৃচ্যুরুগ্রামং। ভগবান অনুক্রম তার বাম হাতে সহজেই ধনুকটিকে উত্তোলিত করে অবলেহনকারী রাজরক্ষীদের সম্মুখে নিমেষের মধ্যে যা পড়ালেন, আর সেই ধনুক বিকট আওয়াজ করে মাঝখান থেকে ভেঙে যেন চারিদিকে একটা শক্তি গর্জন হলো, আর সেই গর্জনে মনে হলো যেন আকাশ ভেঙে কোনো আওয়াজ বেরিয়েছে। ধনুষ ভাজ্যমানস্য শব্দকং রৌদশিদিশা পুরায়ামাসজন শ্রদ্ধা কংসন্ত্র সমুপামাগত। ধনুর্ভঙ্গের শব্দে পৃথিবী ও আকাশের সমস্ত দিকে পূর্ণ হলো, তা শ্রবণ করে কংগ্রেস ত্রাস প্রাপ্ত হলো। কংস সেই আওয়াজ কানে যাওয়ার পরে তিনি ভয় পেয়ে গেল। তদরক্ষিণা শানুচরঙ্গ কপিতাত তাইনা প্রহিত কাম অবভ্রগ্রাচ্যতং বদ্ধতামতি। ক্রুদ্ধ প্রহরীরা তখন তাদের অস্ত্র ধারণ করে কৃষ্ণ ও সহচরকে ধরবার জন্য ধরকে মারকে বলে চিৎকার করতে করতে ঘিরে ফেলল। আর সেই সময় সমস্ত প্রহরীরা ছুটে এলো, তাদের ঘিরে ফেলল। অথ তনদুরভিপ্রায়ণ বিলক্ষ বলকৌ সবৌ ক্রুদ্ধৌ তন্দয়াদয় সকলে তংস্তু। রক্ষীদের অশুভ উদ্দেশ্য তাদের দিকে এগিয়ে আসতে দেখে ধনুকের ভগ্ন দুটি খণ্ড তুলে নিয়ে ভগবান এবং ভগবানের দাদা কেশব বলরাম সংহার করতে শুরু করলেন, মারতে শুরু করলেন। বলঞ্চ কংস প্রহিতং হত্যা শালা মুখ্যাত তত নিষ্ক্রম্য চেরতু সৃষ্ট নিরক্ষয়ী পরসম্পদ। কংস প্রেরিত সেনাবাহিনীকে বধ করার পর কংস বলরাম প্রধান ফটক দিয়ে যজ্ঞস্থল ত্যাগ করে ধৃষ্টচিত্ত নগরীর ঐশ্বর্য দর্শন বিচরণ করতে লাগলেন। সবগুলোকে প্রহার করে শেষ করে তারা বাইরে বেরিয়ে সেই কংসের রাজ্যের বিভিন্ন ধরনের ঐশ্বর্য দর্শন করছেন। কৃষ্ণ বলরাম সম্পাদিত অদ্ভুত কর্মের সাক্ষী রূপে এবং তাদের শক্তি, দৃঢ়তা ও সৌন্দর্য দর্শন করে নগরবাসীগণ ভাবলেন তারা নিশ্চয়ই দুই প্রধান দেবতা হবেন। এই ঘটনার পর সমস্ত আজ মথুরাবাসী ভাবছে এই দুটো কোনো সাধারণ মানুষ নয়, এরা নিশ্চয়ই কোনো ভগবান বা ভগবানের অবতার। তয়ের বিচরত শৈরমাদিত্যস্তমু পারিয়ানব কৃষ্ণ রাম বৃত্তৌ গৌপৌ পুরচ্ছ কটমিয়তু। তাদের স্বেচ্ছাক্রমে তারা বিচরণ করতে করতে সূর্য অস্তগত গেল। গোবালকগণ পরিবৃত হয়ে নগরী ত্যাগ করে গোবালকগণ সকট সময়ের সমাবেশে স্থানে ফিরে গেল। যে জায়গায় শকটে করে নন্দ মহারাজ কংসের জন্য বিভিন্ন দ্রব্য সামগ্রী এনেছিল যে বাগানে, সেখানে আবার গোপালকদের সঙ্গে কৃষ্ণ এবং বলরাম ফিরে গেল। গোপ্পা মুকুন্দ বিগমে বীরায়াত রাজা আসত তাসি চরিত্তা মধুর পুচ্ছ ভুবন স্পর্শতাং পুরুষ ভূষণ গাত্র লক্ষ্মী হিতে তরান ভজদত্ত সকষ্ট বিহায়নাং শ্রী। বৃন্দাবন থেকে মুকুন্দের বিদায় গ্রহণকালে গোপীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে মথুরাবাসীগণ অসংখ্য মঙ্গল প্রাপ্ত হবেন, আর এখন সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। কারণ মথুরাবাসীগণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শন করছেন। প্রকৃতপক্ষে যে সৌন্দর্যের আশ্রয় কামনা করে লক্ষ্মী দেবীও তাকে পূজনকারী অন্যান্য বহু পুরুষকে পরিত্যাগ করে। অর্থাৎ
যখন বৃন্দাবন ছেড়ে ভগবান চলে আসে, বৃন্দাবনবাসীরা তারা বলেছিলেন যে মথুরাতে যাচ্ছে কৃষ্ণ ভগবান, মথুরাবাসী ভগবানের সেই লীলা প্রদর্শন করবেন। বাস্তবে তাই হচ্ছে, এখানে সেই লীলা তারা প্রদর্শন করেছেন। আবয়নিত্যগেন্দ্রযুগলাই ভক্ত ক্ষীরাপসচনম ওষতৃষ্ণাশকং রাত্রি জ্ঞাত্তা কংস চিকর্ষিতমা। কৃষ্ণ বলরাম তাদের পাদ প্রক্ষালন করে নিয়ে ক্ষীর মিশ্রিত অন্ন ভোজন করলেন। অতঃপর কংসের অভিপ্রায় অবগত হয়ে সেই রাত্রিটি সেখানে তারা সুখে অতিবাহিত করলেন। সেই বাগানে সেখানে কৃষ্ণ বলরাম অবস্থান করলেন ক্ষীর মিশ্রিত অন্ন ভোজন করে। কংস শস্তু ধনয়া ভঙ্গ রক্ষিণাং শাবলস্য চা পদংনি সমগবিন্দরামা বিক্রড়িতং পরমা দীর্ঘ প্রজাগভীত দুর্নিমিত্তানি দুর্মতি বাহুন্নচষ্ট ভায়তা মৃত্যুদৌত কারণী চ। অপরপক্ষে দুর্মতি রাজা কংস কৃষ্ণ বলরামের ক্রীড়াচ্ছলে ধনুভঙ্গ ও তাদের রক্ষী সৈন্যদের বধ করার কথা শ্রবণ করতে করতে সারা রাত ঘুমাতে পারলেন না। শুধু কখন আমাকে মেরে ফেলবে, কৃষ্ণ কখন আসবে, এই চিন্তায় তিনি সারা রাত কাটিয়ে দিলেন। অদর্শনং সশরিষ প্রতিরূপা চ সত্তাপি অসত্যপি দ্বিতীয় চ তৈ পারয়ং যতিশং তথা ছিদ্র প্রতিষ্ঠত্তায়ং প্রাণভূষণ পস্রতি শরণ প্রতিতি বৃক্ষেষু স্বপদানমদর্শনম স্বপ্নে প্রেত পরিজঙ্গ খর জানং বিষাদনম জায়ন্নলাদমালপস্তলৈ ভক্ত দিগম্বর অন্নানি চতুর্থধানি স্বপ্ন জগরিতানি চ পশ্যন মরণ সন্ত্রস্ত নিদ্রাং দেবন চিন্তায়। সে তার প্রতিবিম্বের দিকে অবলম্বন করে নিজের মস্তকটি দেখতে পেত না। অকারণে আজকের কংসের মাথা এত খারাপ হয়ে গেছে যে নিজের ছায়ায় নিজের মাথাটাকে আজকে দেখতে পাচ্ছে না। তার ছায়ার মধ্যে কোনো ছিদ্র দেখতে পাচ্ছে না। তার প্রাণবায়ুর শব্দ অর্থাৎ তার নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে না। এবং সে অধর্মের পিঠে আরোহণ করে গমন করছে, অর্থাৎ বীজ ভক্ষণ করছে। এমন সব নগ্ন বিভিন্ন ধরনের মনোবৃত্তি তার মধ্যে আসছে এবং তিনি সারা রাত জাগরণ করে আছেন। তার উদ্বেগ কাটছে না, মৃত্যু ভয়ে ভীত হয়ে তিনি নিদ্রা লাভ করতে পারলেন না। বৃষ্টায়ং নিশিকৌরব্য সূর্য চাঁদবাং সমুদ্দিতে কালয়মশপাই মাংস মল্ল ক্রীড়া মহোৎসব। অবশেষে রাত্রি অতিবাহিত হয়ে পুনরায় শরীরের মধ্য হতে সূর্য উদিত হলে কংস মল্ল ক্রীড়ার আয়োজন শুরু করলেন। তাহলে রাত গেল, সকালবেলা সূর্য ওঠার পরে কংস মল্ল ক্রীড়ার আয়োজন করেছে। আর উচ্চ পুরুষাঙ্গাঙ্গ তুচ্ছ বেশ চর্চ ছবিগ্নে মঞ্চসলঙ্কৃতা স্রগতি পাতাক চৈল তরণং। ভেরি ও অন্যান্য বাদ্যযন্ত্র নিনাদিত করে রাজকর্মচারীরা মল্লস্থানটিকে ধর্মীয় আচরণগত অর্চনা করেছিলেন। রঙ্গমঞ্চটি মালা, পতাকা, চেরি ও তরুণ দ্বারা মল্লযুদ্ধটা সাজানো হয়েছিল। তেষু পৌরা জনপ্রাদ ব্রহ্মকত্রপুরে গাম যতপচ্চায়ং দিবসরানস্ত কৃতাসন। ব্রাহ্মণ ক্ষত্রিয়গণের নেতৃত্বে নগরবাসীগণ জনপদবাসীরা এসে দর্শক মঞ্চে যথাসুখে আসন গ্রহণ করল। রাজ অতিথিবৃন্দ বিশেষ আসন গ্রহণ করলেন। কংস পরিবৃত্তায় মাতৌ রাজমঞ্চ উপবিংশত মণ্ডলেশ্বর মধ্যস্থলীতয়ন বিধিয়ত। তার অমর্ত্যবর্গে পরিবৃত হয়ে কংস রাজমঞ্চে আসন গ্রহণ করলো, কিন্তু তার বিভিন্ন আঞ্চলিক শাসকবর্গের মধ্যে উপবেশন করেও তার হৃদয় কম্পিত হচ্ছিল। তার চারিদিকে ছোট ছোট রাজারা বসে আছে, তবুও তার মৃত্যু ভয়ে তার হৃদয় কাঁপছে। বাদ্যমানেষু তীর্যেষু মল্লালোত্তরেষু চ মাল্লা সল স্কৃত্তা দৃপ্তা সৌপাধ্যায় সমাসত। মল্লক্রীড়া উপযুক্ত তালে বাদ্যযন্ত্রটি ঐচ্ছস্বরে নিনাদিত হতে থাকলে স্ব-অলঙ্কৃত মল্লগণ তাদের মল্লাচার্যগণের সঙ্গে গর্ভ করে রঙ্গমঞ্চে প্রবেশ করে উপবেশন করলেন। আর যেসব মল্লযুদ্ধরা যুদ্ধ করবে বলে এসেছে তারা যে যার মতন সাজ গ্রহণ করে সেই মল্লযুদ্ধে এসে বসেছেন। চানুরা মুষ্টিকা কুক সলস্ত সলয়ে বচ তবাসে রূপাস্তানাং
বল্গু বাদ্য প্রহর্ষিতা, মনোরম বাদ্যে প্রহৃষ্ট হয়ে যেসব মুষ্টিযোদ্ধারা এলেন তারা হলেন চানুর, মুষ্টিক, কূট, শর এবং তোষল মল্ল মঞ্চের মাধুরের উপর বসলেন। নন্দ গোপদায় গপ ভোজরাজ সমাভূতা নিবেদিত পায়নন্তে একস্মিন মঞ্চ অভিশান। নন্দ মহারাজ অন্যান্য গোপগণ ভোজরাজ দ্বারা আহুত হয়ে তাকে তাদের উপহার সমূহ নিবেদন করার পর একটি মঞ্চে তাদের আসন গ্রহণ করলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সমস্ত সনাতন হিন্দু ভাইদের চরণে প্রণাম। সমস্ত হিন্দু ভাইদের কাছে অনুরোধ, আর মানব জন্ম হবে কিনা জানি না, হলে হতে পারে, কিন্তু এই জীবনেই শুদ্ধ চিত্তে, বিশেষ করে বৈশাখ মাসে আপনারা ভোরবেলা উঠুন, স্নান করুন, ঠাকুর ঘরে বা কোনো জায়গায় বসে ভাগবত শ্রবণ করুন, লক্ষ লক্ষ জীবনের পাপ মুক্তি হয়ে গোলকধামে ফিরে চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।